আচ্ছা, আমরা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা মেথড অফ জয়েন্ট নিয়ে কথা বলেছি। আমরা দেখতে পেয়েছিলাম যে মেথড অফ জয়েন্টে আমাদেরকে প্রত্যেকটা জয়েন্ট, ইন্ডিভিজুয়াল জয়েন্ট আমাকে খুলতে হয় এবং আমাদেরকে মেম্বার ফোর্স গুলো বের করতে হয়, তাই না? তো এই জন্য আমরা দেখছি মেথড অফ জয়েন্টে আসলে এই বিষয়টা অনেক লেন্দি। তোমাকে দেখা যাবে যে ধরো আমি কথার কথা এই ট্রাস্টটাতে কয়টা মেম্বার ফোর্স বের করতে বলছি, আমি বলছি সিডি বের করো, সিডি, এবং ডিজি বের করো আর জিএইচ বের করো, এই তিনটা মেম্বার ফোর্স বের করতে বলা হয়েছে। এখন তুমি যদি মেথড অফ জয়েন্টে করতে যাও, মেথড অফ জয়েন্ট কি, প্রত্যেকটা জয়েন্ট খুলে খুলে করতে হয়, তাই না? তো আমি যদি জি জয়েন্ট খুলি তাহলে আমাদের কিন্তু এই তিনটা মেম্বার ফোর্স বের করতে হবে, সাথে সাথে এই দুইটা মেম্বার ফোর্সও চলে আসবে। তুমি যদি জি জয়েন্ট মনে করো এইচ জয়েন্টটা খুলো, তাহলে এইচ জয়েন্টে কারা কারা আসবে? এই ফোর্সটা আসবে, এই ভার্টিক্যাল ফোর্সটা আসবে, আর এই হরাইজন্টাল ফোর্স, তিনটা মেম্বার ফোর্স আসবে, যার মধ্যে তোমাকে শুধু জিএইচ বের করতে বলা হয়েছে। এই দুইটা মেম্বার ফোর্স কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা নাই, কিন্তু তোমাকে মেথড অফ জয়েন্টে বের করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে মেথড অফ জয়েন্ট অনেকটা টাইম কনজিউমিং এবং নট ভেরি ইফিশিয়েন্ট প্রসিডিওর, যেখানে মেথড অফ সেকশন ইজ ভেরি ইফিশিয়েন্ট। আমরা দেখবো আজকে যে মেথড অফ সেকশন কত সহজে তোমার প্রবলেমটা সলভ করতে আমরা পারবো। চলো আমরা এই অঙ্কটা সলভ করি ফার্স্টে, এবং মেথড অফ জয়েন্টে আমরা দেখবো যে আমাদের এই রিঅ্যাকশন বের করার কোনো প্রয়োজন নেই, দরকার আছে আমাকে শুধু বলছে যে, আমাকে শুধু বলা হয়েছে যে এই মেম্বারটা, এই মেম্বার এবং এই মেম্বার বের করো। তো মেথড অফ সেকশনে তোমাদের যদি মনে থাকে, আমরা একটা সেকশন নিই, সেকশন নিয়ে সেকশনের লেফটে অথবা রাইটে নিই। যেমন আমাদের এখানে যেহেতু এই জিএইচ এবং জিডি ও সিডি মেম্বার বের করতে বলা হয়েছে, তাহলে আমরা সেকশন একটা নিব হচ্ছে যেটা এই তিনটা মেম্বারকে কাট করে। কাট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাম দিকের সেকশন নিব নতুবা ডান দিকের সেকশন নিব, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এখানে কোন সেকশনটা নিলে আমার জন্য ইফিশিয়েন্ট সেটা আমাকে দেখতে হবে। আমি যদি এই সেকশনটা নেই তাহলে আমার এই তিনটা মেম্বার ফোর্স আসবে, বাট এট দি সেম টাইম দেয়ার উইল বি রিঅ্যাকশনস। তো আমি তো রিঅ্যাকশন বের করতে চাচ্ছি না, আমাকে বলা হয় নাই। তো আমরা যেটা করব, আমরা এই সেকশনটা, এই ডান পাশের সেকশনটা, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, আঁকি। এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা কাটা পড়ে নাই, সো এই ট্রায়াঙ্গেলটা যেমনি আছে সেমনি বসে যাবে। আচ্ছা, এই ফোর্সটা গেল, আর কি আসবে? এই মেম্বার ফোর্সটা এখানে কাটা পড়ছে, তাহলে আমরা এটা দিই। ধরো এই দিকের মেম্বার ফোর্সটা সে এদিকে কাটা পড়ছে, এই মেম্বার ফোর্স, আর ডি পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল মেম্বার কাটা পড়ছে, আর এইদিকে একটা, সবগুলো ফোর্স কিভাবে দেখাচ্ছি? সবগুলো ফোর্স দেখাচ্ছি টেনশন, ঠিক আছে? কারণ আমি জানি না এটা কম্প্রেশন না টেনশন। এদিকে একটা মেম্বার ফোর্স, একটা এক্সটার্নাল ফোর্স আছে, আর এদিকে একটা এক্সটার্নাল ফোর্স আছে। তো আমরা একটু ভ্যালুটা লিখি। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটার মান হচ্ছে 15, এটা হচ্ছে 30, আর কি এই ফোর্সটা, এই জয়েন্টটার নাম হচ্ছে ডি জয়েন্ট, এটা হচ্ছে আই জয়েন্ট, আর এটা হচ্ছে এইচ জয়েন্ট। আর এই ফোর্সটা কোনটা? এই ফোর্সটা হচ্ছে এফ সিডি, এফ সিডি, এটা হচ্ছে এফ ডিজি, আর এটা হচ্ছে এফ জিএইচ। ওকে, সবাইকে এতটুকু বুঝছো? ইজি জিনিস, কঠিন কিছু না। এখন এখানে দেখা যাচ্ছে একটা ইনক্লাইন ফোর্স করছে এফ ডিজি, এই অ্যাঙ্গেলটা কত? আমাদের এখানে বলছে 4 at 16 ফিট, মানে প্রত্যেকটা 16 ফিট করে, তাহলে এটা 16 আর এটা হচ্ছে 12, করো তো। তাহলে লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 16, থিটা কত? So 36.86. 36.86 আসছে, ওকে ফাইন। তাহলে আমরা অ্যাঙ্গেলটা বের করে বলছি থিটা ইকুয়াল টু 36.86
16.86 ডিগ্রি। ওকে ফাইন। তারপর আমরা যেটা করব, আমরা এই এফডিজি ফোর্সটাকে আমাদের হিসেবের সুবিধার্থে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। আমরা একটা স্টেপ ফলো করে আমরা ইনক্লাইন ফোর্সটাকে দুইটা ভাগে ভাগ করে নিই। এদিকে একটা আর একটা কি এই হরাইজন্টাল সাথে 90 ডিগ্রি বরাবর একটা ফোর্স, তাহলে এদিকে একটা ফোর্স আসবে। তো এই ফোর্সটার মান হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত 36.86। সো হরাইজন এই ফোর্সটা কত হবে এফডিজি cos 36.8 cos 36.86 আর এই ফোর্সটা হচ্ছে এফ D এফ ডি জি sin 36.86। আচ্ছা, আমরা এটা একটু কালারটা আমরা এই ফোর্সটা এবং এই ভার্টিক্যাল যে ফোর্সটা আমরা এটা কালার চেঞ্জ করি। আচ্ছা, এখন আমি যে ইনক্লাইন ফোর্সটা দিলাম না এখানে, এই ইনক্লাইন ফোর্স এই যে ভার্টিক্যাল এই ফোর্সটা এবং তোমার এই হরাইজন্টাল ফোর্সটা, এরা দেওয়ার পরে কি আমার এই এফডিজি ইনক্লাইন ফোর্সটা কাউন্ট হবে? না স্যার কাউন্ট হবে না। ভেরি গুড। আচ্ছা, এবার বলো কি করবা? তোমাকে বের করতে হবে হচ্ছে এই তিনটা মেম্বার ফোর্স, সামেশন এফএক্স না সামেশন এফওয়াই, কোনটা নিলে ইজি হবে? FY রায়হান বলো তো, রায়হান। আমরা যদি সামেশন এফএক্স নেই তাহলে আমাদের একটু প্রবলেম আছে, কারণ তিনটা আননোন। এফএক্স নিলে সুবিধা হবে এফএক্স নিলে স্যার, এফওয়াই নিলে স্যার তুমি যদি এফএক্স নাও স্যার, FX তাহলে তোমার কারা কারা আসবে? এফএক্স এ এই এফজিএইচ আসবে, এফডিজি cos 36.86 আসবে আর এফসিডি আসবে। তিনটাই আননোন। তুমি বের করতে স্যার। পারবা? পারবা না। আসলে তাহলে হচ্ছে আমরা সামেশন এফওয়াই ইকুয়াল টু যদি 0 নেই তাহলে আমাদের একটা আননোন পাচ্ছি। সো আমাদের যে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। -30 -15 আর শুধু একটা আননোন ফোর্স পাচ্ছি ভার্টিক্যাল একটা, প্লাস এফ ডি জি sin 36.86 ইকুয়াল টু 0। তাহলে তোমার এফডিজি এর মান কত আসে? টেনশন আসবে, 75 টেনশন, তাই না? 75 কি টেনশন। তাহলে এফডিজি বেড়ে গেছে। এখন কি করবা? সামেশন এফএক্স নিয়ে সলভ করা যাবে অঙ্কটা? বলো দেখি। জি স্যার, পারা যাবে। কেমনে পারবা? সামেশন এফএক্স করলে কেমনে পারবা? এফজিএইচ এফজিডি দুইটাই তো আননোন। unknown দুইটা unknown এর চেয়ে আমরা যেটা করতে পারি, আমরা ডি পয়েন্টে মোমেন্ট নিই। ডি পয়েন্টে মোমেন্ট নিলে সুবিধাটা কি হবে? এফসিডি টা 0 হয়ে যাবে, তাহলে শুধু এফজিএইচ টা আসবে। ঠিক কি না? জি স্যার। এই যে ডি পয়েন্টে যদি এই শব্দ হচ্ছে যা সে একটু মিউট করে রাখো প্লিজ। ডি পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে যেটা হচ্ছে কারা কারা আসবে না, এফসিডি আসবে না, এফডিজি cos 36.86 ও আসবে না, এবং এফডিজি sin 36.86 আসতেছে না, শুধু আমাদের এই ফোর্সটা এবং এই 15 আসতেছে, 30 ও আসতেছে। ডি পয়েন্ট দিয়ে পাস করতেছে, এটা তোমরা জানোই অলরেডি না? তাহলে আমরা পাচ্ছি মাইনাস এফ জি এইচ গুণ দিব কত দূরত্বটা কত হবে এফ জি এইচ থেকে, এটা থেকে এই ডি পয়েন্টের দূরত্ব কত? 16 feet 12 feet হবে। মনে স্যার, রাখবা। 12 ফিট হবে, 12 ফিট। আচ্ছা আচ্ছা, তোমরা যদি ভুলে যাও আমি আবার একটু রিভাইজ করি তোমাদেরকে, এটা কতটা আমি মনে পড়াইছিলাম। ও যে 12 feet যখন আমরা মোমেন্ট নেই তখন আমাদের মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এখানে আমাদের যে এফজিএইচ ফোর্সটা আছে সেটা লিখলাম, এবং ডি পয়েন্টের সাপেক্ষে এই এফজিএইচ টা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে ফর শিওর, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু আমি মাইনাস দিলাম, এখন দূরত্ব যখন হিসাব করতে যাব তখন যে ফোর্সটা নিচ্ছি এফজিএইচ এটার প্যারালালে যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টে একটা লাইন চিন্তা করব, এবং তাহলে এটা প্যারালালে লাইন ডি পয়েন্ট দিয়ে কিভাবে যাবে? এভাবে যাবে। তাহলে এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 12। আচ্ছা, এখানে 15টা কিভাবে মোমেন্ট দিবে? তাই ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে 15 ইনটু দূরত্ব, এটার দূরত্ব কত বলো? এটাও 12.5 16.5 16.5
কেন 16.5 কই থেকে এলো? 12ই হবে। 12 হবে। 12 হবে? কেমনে 12 হয়? 12 তো হবে না স্যার, এটা এই যে 16 হবে না? 15 আর এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে এ লাইনের প্যারালালে লাইন চিন্তা করো ডি পয়েন্ট দিয়ে, তাহলে এই যে লাইন, তাহলে এ লাইন এবং এ লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? 16 16 16 ইকুয়াল টু 0। তাহলে এফজিএইচ এর মান কত আসে? এটাও টেনশন আছে। কত আসছে? 20 না? 20 20 কিউব 20 আসছে এবং এটা পজিটিভ মান আসছে, সো ইট ইজ টেনশন। তারপরে ফাইনালি তুমি সামেশন এফএক্স করলে এখন হয়ে যাবে। সামেশন এফএক্স না করে আরো সহজে করতে পারি আমরা, কেন জানো? কোনটা কি করতে পারি বলতে পারবা? এ পয়েন্টে মোমেন্ট না, আরো সহজ হয়ে যাবে। এবার করো তো, মোমেন্ট নিলে কি হবে? এইচ পয়েন্টে মোমেন্ট নিলে এটা 0 হয়ে গেছে। কারা কারা আসবে বলো? মাইনাস এফজিসিডি আসবে, মাইনাস এফজিডি, তারপরে মাইনাস এফডিজি cos 36.86। এফএক্স নিলেও কিন্তু হবে, হ্যাঁ ভুল করো না, একটাই। এটার বেলা দূরত্ব হবে 12, মাইনাস দিলাম কেন, এটা প্লাস হবে না? 52 ও ভুল করছি তো, সরি। এফসিডিটা প্লাস হবে, হ্যাঁ এফসিডি ইনটু দূরত্ব হচ্ছে 12, এটাও প্লাস, এটার দূরত্ব 12 আর 15টাও 12, 15 ইনটু 16 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি এবার এফসিডি এর মানটা বের করো। কত আসে? এফডিজির মান 75 বসাবো আর কি, হ্যাঁ। স্যার এটি আসে 80 কত? 80 মাইনাস আসছে, সো ইটস কম্প্রেশন। আচ্ছা এখন একটা জিনিস বুঝো, সো আমি এভাবে লিখবো যে এফ সিডি ইকুয়াল টু 80 কিপ ব্র্যাকেটে হচ্ছে কম্প্রেশন। এখন মনে করো কথার কথা, এফডিজির মানটা তুমি কম্প্রেশন পাইছিলা, মাইনাস পাইছিলা, হ্যাঁ, তাহলে এখানে কত বসাইতা বলো? প্লাস 75 না মাইনাস 75 বসাবা? মাইনাস 75 বসাতাম, মাইনাস কারণ কি হচ্ছে 75। হ্যাঁ ডিরেকশন চেঞ্জ করি নাই। হ্যাঁ, রাইট রাইট, এক্স্যাক্টলি। সবাই ক্লিয়ার এই ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ওকে, চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলছি। খুব ইজি নাকি? দেখছো অনেক টাইম বেঁচে গেছে, কিন্তু মেথড অফ জয়েন্ট হলে আমার অনেক জয়েন্ট খুলে খুলে করতে ভালো লাগতো আর কি। এখন জয়েন্ট খোলার কোনো প্রয়োজন নেই। গুড। আমরা আরেকটা ইজি ম্যাথ করি, চলো এই ম্যাথটা করো তো। চলো একটা ইজি ম্যাথ, এই F39 যেটা হিবলারের বইয়ের আগের ম্যাথটা মনে হয় ছিল তোমার এক্সাম্পল 4.8 নাকি? ও 4.7। আসলাম কাসিম আলী। হ্যাঁ আসলাম কাসিম আলীর বই, পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 122। আচ্ছা এখন হচ্ছে হিবলারের বইটার কত নাম্বার পেজ দাঁড়ো দেখানি, 113। হিবলারের বইয়ের 113 পেজ, ম্যাথ নাম্বার হচ্ছে F39। ওকে ফাইন। আমাকে এখানে বলছে তোমার, এখানে আসে শোনো, পরীক্ষায় যদি দেখো যে তোমাকে মেথড অফ জয়েন্ট বা মেথড অফ সেকশন বলা থাকবে, না বলা থাকে, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু যে কোনো মেথড ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আচ্ছা এখানে বলা হয়েছে, এখানে মেথড অফ জয়েন্ট বা মেথড অফ সেকশন কিছুই বলে নাই, বলছে যে ডিটারমাইন দি ফোর্স ইন মেম্বারস ইডি
বিডি এবং বিসি, তার মানে এই মেম্বারটা আর এই মেম্বার, এই তিনটা মেম্বার ফোর্স বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা সলভ করি। কি করবা? মেথড অফ জয়েন্ট নিলে ইজি হবে এটা, নাকি মেথড অফ সেকশন? কি মনে হয় তোমাদের কাছে? মেথড অফ জয়েন্ট নিলে কঠিন হবে নাকি? শিওর? হ্যাঁ, একটু টাফ হয়ে যাবে। আমরা কি কথা, ইজি তো, ম্যাথটা ইজি। আমরা এই বরাবর একটা সেকশন দিব। এই বরাবর সেকশন নিয়ে আমি দেখতে পেলাম যে আমার আসলে রিঅ্যাকশন বের না করা ছাড়া গতি নাই। আমাকে রিঅ্যাকশন বের করতেই হবে। কেন? কারণ আমি যদি এই সেকশনটা নেই ডান পাশে, তাহলে এখানে এই ফোর্সটা রিঅ্যাকশন চলে আসবে। আমার যদি এইটা নেই, তাহলে আমার এখানে দুটো রিঅ্যাকশন চলে আসবে, তাই না? বুঝছো? তাহলে জি স্যার। আমরা যদি রিঅ্যাকশনটা দেখি, তাহলে এদিকে একটা ভার্টিক্যাল, এদিকে একটা হরাইজন্টাল, আর এদিকে হবে একটা ভার্টিক্যাল ধরলাম, এটা হচ্ছে সিওয়াই, আর এটা হচ্ছে এওয়াই, এওয়াই এক্স, আর এটা হচ্ছে AY। আচ্ছা, এখন এক্স এর মানটা আমি চোখ বন্ধ করে বলতে পারবো কত? কে বলতে পারবা এক্স এর মানটা কত? এক্স মান তো 0। 0। সামেশন না এফ স্যার 6, স্যার 6, 6, এখানে একটা হরাইজন্টাল ফোর্স আছে না? 6 জি স্যার। তাহলে 6, তাহলে কোন দিকে 6টা কোন দিকে হবে? তার বিপরীত দিকে। তাহলে এটা তো কম্প্রেশন হবে, না, 6টা মানে নেগেটিভ হবে। যে আমরা সাধারণত যেটা হয় যে আমরা রিঅ্যাকশনকে কখনো কম্প্রেশন বলি না, হ্যাঁ? ব্র্যাকেটের চিহ্নটা চেঞ্জ করে দেই। আমরা 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 উপরে না নিচে, ডানে না বামে, এই কথাটা বলি, পজিটিভ দিকে না নেগেটিভ দিকে। তো যেমন আমরা এখানে যেটা বলবো যে আমাদের ax এর মানটা নেগেটিভ x ডিরেকশনে, এবং এটা লিখে দিলাম, এটা হচ্ছে 6। সবাই মনে হয় এটা বুঝছো না এতটুকু? জি স্যার। আমরা এখন আমাদের দুইটা রিঅ্যাকশন পাচ্ছি, দুইটা রিঅ্যাকশন আমরা সামেশন এফআই আমরা করলে পারবো না, আমাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমরা যেটা করতে পারি, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিয়ে নিতে পারি। স্যার এটা সেকশন কাটবো না স্যার? হ্যাঁ, এ পয়েন্টে যদি আমরা মোমেন্টে, আমরা রিঅ্যাকশন বের করতে হবে তো আগে, এই জন্য রিঅ্যাকশনটা বের করছি আর কি। তো আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কি হবে? আমাদের 8 আসতেছে, একটা 8 এর দূরত্বটা কত? 2। আচ্ছা, আর হচ্ছে এখানে সিওয়াই আছে, দেখা যাচ্ছে মাইনাস। সিওয়াই দূরত্ব কত? 4। এদিকে একটা 6 আসছে, প্লাস 6, দূরত্ব কত? এই 6 থেকে দূরত্ব কত? এই এ পয়েন্ট 2। এই ফোর্স আর এই ফোর্সের প্যারালালে একটা যদি লাইন চিন্তা করি, এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। তাহলে ইকুয়াল টু 0 করো, তাহলে তুমি সিওয়াই এর মানটা পেয়ে যাবে। কত আসে সিওয়াই? 16 আর হচ্ছে 12, 28, 4 7 28, 7 না? তাহলে সিওয়াই এর মান পজিটিভ পাইছি 7, তার মানে যে ডিরেকশনটা আমরা অ্যাজিউম করছি সেটা ঠিক আছে, এবং এটা ভার্টিক্যালি আপওয়ার্ড। মোটামুটি আমরা সিওয়াই এর মান পেয়ে গেলাম। গুড। আমি এ ওয়াইটা বের করতে, তবে এ ওয়াইটা মুখে মুখে বের করা যাবে, তাই না? এ ওয়াই এর মানটা কত হবে, কে বলতে পারবা? -7। -7 হবে। এখানে নিচের দিকে 8 আছে, 8 আছে। 1 হবে, 1। পজিটিভ। পজিটিভ 1 হবে। তাহলে 7 আর 8 আর নিচের দিকে 8। ঠিক আছে, বলে মিলে গেছে, তাই না? এখন আমরা মেথড অফ সেকশনে যদি সলভ করি, কোন পাঁচটা নিব? আমরা এই পাঁচটা নিয়ে কাজ করতে ইচ্ছুক, হ্যাঁ? কোনটা নিবা বলো, তোমরাই বলো। ইচ্ছা, এটা একটা নিলে হয়। আমি একটু আমার পেইন্টটা ওপেন করি। আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এরকম স্যার এটা আছে। কি স্যার সিমিলার সেকশনের জন্য স্যার অর্ধেক যে কোনো একটা নিলেই হয়? হ্যাঁ, যে কোনো একটা নিলে হবে। হ্যাঁ, এবারে তুমি সেকশনটা এভাবে নিবা যাতে করে তোমার কাজটা ইজি হয় আর কি, বুঝছো না? আচ্ছা, এভাবে আছে। সবাই কি পেইন্টটা দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে এখানে আছে, আর এখানে এদিকে একটা মেম্বার ফোর্স কাটা পড়ছে, আর এদিকে একটা রিঅ্যাকশন আছে।
আচ্ছা আমরা এবার একটু লিখি আমাদের এটা হচ্ছে এদিকে একটা 6 কিলো নিউটন ফোর্স ছিল, এটা দিয়ে দিতে হবে 6। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে আমাদের সি, আর সি ওয়াই এর মান পাইছি 7। আর এই ফোর্সটা হচ্ছে এফ ডিই, এফডিই। আচ্ছা এটা হচ্ছে এফসিবি, আর এই ফোর্সটা হচ্ছে এফডিবি। আমরা একটু অ্যাঙ্গেলটা যদি চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা কত ছিল? ভার্টিক্যালি ছিল। আচ্ছা সবাইকে এতটুকু তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা তোলা যদি হয় আমরা জি স্যার। আমরা একটু ইয়াটা দেখি, আমাদের ইয়া করি। দেখি আমরা একটু দেখো তো এই অ্যাঙ্গেলটা কে বলতে পারবো কত এই অ্যাঙ্গেলটা? এখানে এটা 2 আর এটা 2, তার মানে 45। 45 ডিগ্রি। এটা যদি 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 45। 45। আমরা এটা একটু বুঝে গেলাম, তাহলে আমরা একটু আঁকি। তাহলে আমি যেটা বলতাম যে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40। তাহলে আমরা যেটা করব সাথে সাথে এফডিবি পাওয়ার পরে আমরা এফডিবিটাকে দুইটা অংশে ভাগ করে নিই। একটা অংশ আমাদের এদিকে আর একটা হচ্ছে আমাদের নিচে দিকে। তাহলে এই অংশটা হচ্ছে এফ ডিবি সাইন sin 45, আর এটা হচ্ছে এফ ডিবি cos 45। ওকে ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের তো তিনটা মেম্বার ফোর্সই বের করতে বলছে নাকি, ডিই ডিবি আর সিবি। আচ্ছা কি করা যায়? স্যার প্রথমে এফএক্স নিব, এফএক্স নিলে স্যার এফসিবি বের হবে। এফসিবি বের হয়ে যাবে, আর এফডিই আর এফডিবি cos 45 আসবে না? ও স্যার আসবে। জি স্যার। তাহলে আমরা যেটা বুঝলাম আমরা সামেশন এফওয়াই নিব, যেটা প্রথম। জি স্যার। সামেশন এফওয়াই নিলে সুবিধাটা কি যে আমার শুধু এফডিবিটা চলে আসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 আর মাইনাস এফ ডি বি sin sin 45। থিটা 45 ইকুয়াল টু 0। আলটিমেটলি আমি পাচ্ছি এফডিবি। এফডিবি কত হয়? 7 ডিভাইডেড বাই sin 45 কত আসে দেখো তো। 9.89 9.89 এবং আমার এটা পজিটিভ আসছে, সো ইট ইজ টেনশন। ওকে ফাইন, আমরা একটা বের করছি। এখন কি করব আমরা? সামেশন স্যার এফএক্স। মোমেন্ট নিব। হ্যাঁ সামেশন এফএক্স নিয়ে লাভ হচ্ছে না, কারণ হচ্ছে দুইটা এফডিবি আননোন। কিন্তু আমাদের সিবি আর ডি আনো, তার মানে এক্স্যাক্টলি আগের অঙ্কটা। তার মানে আমি এখন যদি ডি পয়েন্টে মোমেন্ট নেই আমাদের, হ্যাঁ সামেশন আমরা যদি এমডি ইকুয়াল টু 0 করি তাহলে কিন্তু আমার এফসিবি বের হবে। এটা বের হয়ে যাবে। তারপরে আমি সামেশন এফএক্স করে দিব বা সি পয়েন্টে মোমেন্ট নিব, যেটাই করতে পারো। সামেশন এফএক্স করলে তখন আমার এফডি চলে আসবে। সবাই ক্লিয়ার না? জি স্যার। আমি আর করলাম না তাহলে। আচ্ছা এবার আমরা একটা ম্যাথ করব, যেটা আমরা ম্যাথগুলো কিন্তু খুব ইজি, বোঝা যাচ্ছে না? তো মোটামুটি পরীক্ষায় আমাদের তো আর এত ইজি ম্যাথ থাকবে না, একটু কঠিন কঠিন ম্যাথ করতে হবে। আমাদের এখানে এই আসলাম কাসিম আলীর एग्जांपल 4.8 আমরা করব। তো एग्जांपल 4.8 এ দেখা যাচ্ছে মেম্বার সিজি মেম্বার ফোর্স বের করতে হবে আর আইজি মেম্বার ফোর্সটা বের করতে হবে। বাই দি মেথড অফ সেকশন। আচ্ছা সিজে এই মেম্বারটা আর আইজে এই মেম্বার ফোর্সটা বের করতে হবে। কারণ এই ট্রাস্টটা কেমন একটু ভাঁকা হয়ে রয়েছে, তাই না? থাকুক, তাহলে আমাদের এখানে যেটা হবে, আমাদের এট ফার্স্ট আমাদেরকে এই মেম্বার ফোর্সটা এই রিঅ্যাকশনটা বের করতে হবে। কারণ আমরা দেখতে পাইলাম যে আমি যদি এই সেকশনটাও নেই বা এই সেকশন নেই, যেটাই নেই না কেন আমাদের এই তিনটা মেম্বার ফোর্স আসবে। আচ্ছা এবং আমাদের সেকশন নেয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা রিঅ্যাকশনকে ইগনোর করতে পারবো না, আমাদেরকে রিঅ্যাকশন বের করতেই হবে, তাই না?
তো আমাদের ফার্স্ট কাজ আমরা রিঅ্যাকশনটা বের করব। যেমন এখানে এ ওয়াই আছে, এখানে এ ওয়াই, আর এখানে হচ্ছে এ এক্স, আর এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে জি। ওকে, তো আমরা ফার্স্টে দেখি যে আমাদের সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করলে আমাদের আসলে এ এক্স এর মান কোনো থাকে না, থাকে? না স্যার। কারণ কি কোনো হরাইজন্টাল এক্সটার্নাল ফোর্স আমি দেখতে পাচ্ছি না। তো আমাদের এটা আমরা 0 করে দিলাম। এ ওয়াই আর সি জি ওয়াই আছে, যে কোনো একটা জায়গায় মোমেন্ট নিলে আমার রিঅ্যাকশনটা চলে আসবে। তো আমি ইন্টারেস্টেড হচ্ছে, আমি এই পার্টটা নিয়ে করতে ইন্টারেস্টেড। হ্যাঁ, এই মিউট করো, মিউট করে ফেলো একটু। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই সেকশনটা নিতে আর কি। হ্যাঁ, এই পাশের অংশটা। তো আমি এই জন্য এম এ ইকুয়াল টু 0 করবো না, আমি যেটা করতেছি এম জি ইকুয়াল টু 0 করতেছি, যাতে করে এ ওয়াইটা বের হয়ে আসে আর কি, এ ওয়াই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এম জি ইকুয়াল টু 0 নিলাম, ক্লকওয়াইজ পজিটিভ ধরবো। তাহলে এ ওয়াই দূরত্ব হচ্ছে টোটাল 120 পজিটিভ, আর এই জায়গায় 20 আসছে, তাই না? এবং সবগুলা কি দিবে অ্যান্টি ক্লকওয়াইজ না? সব নেগেটিভ স্যার। তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি, আমরা যেটা লিখতে পারি 20 ব্র্যাকেট দিয়ে দূরত্বটা লিখতে পারি। দূরত্ব এটা হচ্ছে 120 থেকে 100, তারপরে হচ্ছে 80 যোগ 80 60, 60 তারপরে আছে 40 40 20 40 20 ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে এ ওয়াইটা বের হয়ে চলে আসবে। কত আসছে তোমাদের? স্যার 50। কত? 50। গুড। জি স্যার 50। তাহলে 50 কি আসছে এবং পজিটিভ যেহেতু আসছে, তাহলে আমরা এটা আপওয়ার্ড যেটা ধরছিলাম সেটাই ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা এ ওয়াই এর মান পেয়ে গেলাম, আমরা এই ভ্যালুটা জানি। আমরা এই সেকশনটা যদি আঁকি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝতে হবে। এখানে 50 পাইলাম। আচ্ছা, এখন একটু বুঝো তো, আমাদের এই সেকশনটা যে আঁকবো, তাহলে সেকশনটা কেমনে হবে? দেখছো, একটা ফোর্স এভাবে গেল, গিয়ে মেম্বারটা বাঁকা হয়ে গেছে, তারপর এইটা কাটা পড়ে নাই। তাহলে আমরা একটু যদি আঁকার চেষ্টা করি, একটা ট্রায়াঙ্গেল আমরা দিলাম ফার্স্টে, তারপরে যেটা হয়েছে এই ফোর্সটা একটু বাঁকায় উঠছে, এখানে হচ্ছে এই যে এই জিনিসটা, আমরা এটা কমপ্লিট করি। এই ইনক্লাইন ফোর্স এটা ভিতরে দিয়ে দিলাম, আর এখান তো থেকে সবগুলাই তো স্যার অ্যাঙ্গেল স্যার। হ্যাঁ, তারপর এই ফোর্সটা আবার বাঁকা, দেখছো, খেয়াল করছো? এই ফোর্সটা কিন্তু বাঁকা এখানে, জি স্যার। জি স্যার। আরো বাঁকা। এটা একটা ফোর্স, আর একটা ফোর্স হচ্ছে এই যে এটা, আর একটা ফোর্স হচ্ছে এই যে হরাইজন্টালটা, তাই না? আচ্ছা, এখন এটা সলভ করবো কেন? আমরা যদি একটু আমাদের এই যে আমরা এই সেকশনটার কথা বলতেছি, এরা সুন্দর করে আছে, এই যে এই জায়গায় আছে, তাহলে আমাদের এই মেম্বার ফোর্স, এই মেম্বার ফোর্স আর এই মেম্বার ফোর্সটা কাটা পড়ছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু অ্যাঙ্গেল গুলা দেখি। প্রথম কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? স্যার অ্যাঙ্গেলটা তো এখানে আছে 20 আর এখানে আছে 30, 20 নাকি 15.25 এর পাশে 30, তাহলে থিটা ইকুয়াল টু হবে, মানে আমরা যদি একটু স্লোপ দিয়ে, এরা যেটা স্লোপ দিয়ে লম্ব দেখাইছে, বাই ভূমি এই যে 30 বাই 3/2, 20, মানে 3/2 আর কি, তাই না? এটা বুঝছি আমরা। আচ্ছা, এই যে এখানে একটা ইনক্লাইন বাঁকা ফোর্স আছে, এটা কত দেখো তো, এই যে ইনক্লাইনটা
এই ইনক্লাইনটা মানে হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেলটা নিতে হবে, কিন্তু ফুল না, এই যে এই বাঁকা ট্রায়াঙ্গেলটা, এই জায়গাটা নিতে হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো, ভার্টিক্যাল কত? 5 আর ভূমি কত? 20। 20। তাহলে 5/20 করলে কত হয়? 1/4। এই যে দেখো 1/4 লেখছি। ভার্টিক্যালটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 20, মানে 1/4। সবাই কি এতটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা সবাই যদি এতটুকু বুঝি, এখন করবোটা কি এটা আমাদেরকে এখন বুঝি। আমি যদি, আমাকে এফসিডি বের করতে বলা হয়েছে, আমাকে এফসিডি বের করতে বলা হয় নাই, আমরা এফসিডি বের, তাহলে আমার এফসিডি বের করার কোনো দরকার নাই আর কি। আচ্ছা যাক, আমরা খুব সহজে এই অঙ্কটা এরা ভাড়ায় নিয়ে করছে আর কি। ও পয়েন্টে মোমেন্ট নিচ্ছে, ও পয়েন্টে মোমেন্ট নিলে যেটা হবে, এই ফোর্সটা 0 হয়ে যাবে, এফআইজি। এটা যদি 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি এদিকে যে হরাইজন্টাল এফসিজির ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটা হরাইজন্টালটা, এফসিজির হরাইজন্টালটা কিন্তু 0, এফসিডিও 0। যদি ও পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এফসিজির ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তাহলে এফসিজে চলে আসবে, বুঝছো নাকি? আচ্ছা এখন দাঁড়াও, এখন এটা ও পয়েন্টে নিচে কেমনে আসলে এরা বের করছে, যে এই জায়গাতে আমি যদি একটু লাইনটা আঁকি, এই যে এই জায়গা আছে না, এই জায়গা থেকে এরা বাড়াইছে এই পয়েন্টটা ধরে। তারপরে এরা যেটা করছে, এখান থেকে যদি আমি একটু কমপ্লিট করি, এরকম যদি এরকম বাড়াই, তাহলে আমি এবার যেটা করব সেটা হচ্ছে, আমি জানি না এই দূরত্বটা কত, আমি ধরলাম এক্স। এ পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা আমি ধরলাম এক্স, আননোন ভ্যালু আমি বের করতে চাই। এখন এটা আমার বের করতে হবে আর কি, এক্স এর মানটা। পয়েন্ট কি করা যেতে পারে? আমরা দুটা সিমিলার ট্রায়াঙ্গেল নেব। দেখো আমি একটা লেখা লিখি, আমি এখানে লিখে রাখছি। দেখো এই ভ্যালুটা কত ছিল, এই মানটা, এই মানটা, এই মানটা ছিল 25, আর এই জায়গার দূরত্বটা কত? x প্লাস 1 2 3, তাহলে x প্লাস, সরি এটা 25 স্যার না, হাইয়েস্ট পয়েন্ট 30। এটা 30, এটা 30, 30 ডিভাইডেড বাই, মানে ভূমিটা কত? ভূমিটা 20 হচ্ছে x প্লাস 1 2 3, তাহলে x প্লাস 60। 25 মনে হয় স্যার এটা। না না, এটা 30, জি স্যার। আর ভূমিটা কত? ভূমিটা সিমিলার ট্রায়াঙ্গেল আর কি, ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে এই x দূরত্বটা প্লাস কত? 60 x প্লাস 60। 60 এই দূরত্বটা কত? এই দূরত্বটা, 25। এই দূরত্বটা 25, তাহলে এই দূরত্বটা x x প্লাস প্লাস 40। 40। জি স্যার। দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল নিলাম না? এই যে দেখো দুইটা সিমিলার, একটা জি ট্রায়াঙ্গেল স্যার। হচ্ছে এই পুরাটা, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, এই যে এইটা, ছোটটা আর বড়টা স্যার। ছোটটা আর বড়টা, রাইট। তাহলে x এর মান দেখবা বাইরে হয়ে আসবে 60, এটা সলভ করলে। তাহলে x এর মান যদি 60 আসে, তাহলে তুমি কিন্তু এই দূরত্বটা এখন জানো, তাহলে তুমি এখন সামেশন m ইকুয়াল টু 0 করো। আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কে আসবে না? এই ফোর্সটা আসবে, এফআইজি। না স্যার। কেন? কারণ হচ্ছে দেখো একদম এই লাইন দিয়ে পাস করতেছে, 0। এফসিডি আসবে না, এফসিজি এর হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে না, শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, ঠিক না? জি স্যার। এবং সেটা মাইনাস হবে, মাইনাস। কিভাবে লিখবো? এফ সি জে, ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেহেতু ভার্টিক্যাল কম্পোনেন্ট কেমনে? সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, 3 বাই অতিভুজ √30। আর দূরত্ব হচ্ছে, দূরত্ব কত? এ ফোর্স এবং এ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, তাহলে হচ্ছে 60 20 80, আর 20 কত? 100। স্যার এটা কি লেখছেন, এম ও? হ্যাঁ, ও পয়েন্টে মোমেন্ট নিচ্ছে আর কি। আচ্ছা জি স্যার। ওই ওই। এখানে লিখছি এফ সি জে ইনটু সাইন থিটা, কারণ ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ইনটু দূরত্ব, দূরত্ব কত? 60 20 80 20 100। আচ্ছা আর কে কে আসবে দেখি, এই 20 আসবে, এই 20টা আসবে প্লাস 20 ইনটু দূরত্ব হতো কত? 20 20 40, আর 60 100। আবার এই 20 আসবে, এই 20 এর দূরত্ব কত? 80 80।
আর এই 50 এটা 50 60 60 মাইনাস 60 50 ইনটু 60 মাইনাস ইকুয়াল টু কি 0। 0 তাহলে আমার এফসিজি এর মানটা বের হয়ে চলে আসবে না? এফসিজি চলে আসবে, সবাই বুঝছি না? এফসিজি পেয়ে গেছে, এখন আমার এফআই যেটা বের করতে হবে, কি করা যায়? এফআই যেটা আমার বের করা লাগবে আর কি। কি করা যেতে পারে, কে বলতে পারবে? দেখো খুব সহজ, এক লাইন সামেশন অফ fx fy করি। সামেশন এফএক্স করলে এর চেয়েও সহজ আছে। ভাবো তো, তুমি যদি এই সি পয়েন্টে মোমেন্ট নাও তাহলে সুবিধা হবে না? দেখো তো, সামেশন এমসি ইকুয়াল টু 0 করো, কি হবে তখন? স্যার একটা আসবে স্যার, বুঝতে পারছি স্যার। এফ সি পয়েন্টে মোমেন্ট নিলে এফ সিডি আসবে না, যেটা আননোন ছিল। জি স্যার। এফ সিজেও আসবে না, আসবে? না এটা তো স্যার। ডাইরেক্ট এই 4 পয়েন্ট দিয়ে পাস করতে আসবে না। এফ আই যে আসবে, এফ আই এর কোন কয়টা কম্পোনেন্ট? দুইটা, একটা দুইটা। হরাইজন্টাল, একটা একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। ভার্টিক্যালটা কি আসবে? না স্যার আসবে না। স্যার ভার্টিক্যালটা আসবে না স্যার। তাহলে শুধু হরিজন্টালটা আসবে। হরাইজন্টালটা আসবে। হরাইজন্টালটা। লিখবো এফ আই যে cos থিটা, cos থিটা মানে কি? ভূমি, ভূমি হচ্ছে কত? 4, আর প্রতিভুজ হচ্ছে √70 ইনটু দূরত্ব। দূরত্ব কত হবে বলতে পারবা? এই পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব কত? 20 30 25 হবে। 25 কেন? কারণ হচ্ছে আই পয়েন্ট দিয়ে তুমি ফোর্সটা দিয়ে নিলা না, হরাইজন্টাল ফোর্স। 25 জি স্যার 25 25 হবে। বুঝতে পারছি। চিন্তা করলে দুইটার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। আর কে কে আসবে? সি পয়েন্টে মোমেন্ট নিলে 20 আসবে না, এ 20টা আসবে, মাইনাস 20 ইনটু 20 50 into 40 প্লাস হবে, প্লাস 50 into 40 শেষ হয়ে গেল। আর আসবে কিছু না, না স্যার ইকুয়াল টু 0। তাহলে আমার এফ আই যে চলে আসে। দেখছো, দুই লাইনে কিন্তু অঙ্কটা শেষ। জয়েন্টের চেয়ে আমাদের এই মেথড অফ সেকশনের মজা হচ্ছে এটা। এফ আই যে কত আসে? আচ্ছা, যাই আসুক, আসবে। তাহলে এফ আই যে চলে আসছে, আমাদের এফ সি যে চলে আসে। আমাদের তো এই দুইটাই বলছে, এফ সিডি বের করতে বলা নাই, আমার বের করার দরকার। জি স্যার, দুটো বারে এসে গেছে। আচ্ছা, যদি কথার কথা পরীক্ষায় এফ সিডি টাও বের করতে বলতো তাহলে কি করতা? স্যার আই পয়েন্টে মোমেন্ট নিতাম। হ্যাঁ, কোন পয়েন্ট সেটা? স্যার সেটা আই পয়েন্ট। আই পয়েন্ট, রাইট। কারণ আই পয়েন্টে যদি মোমেন্ট নাও, এটা 0 হয়ে যাবে। এফ সিজের হরাইজন্টাল কম্পোনেন্টটা হিসাব হবে না। আসবে, 0 কিন্তু হয়ে যাবে। ভার্টিক্যালটা 0 হয়ে যাবে। জি স্যার। তাহলে এফ সিডি আসবে আর এফ সিজের হরাইজন্টাল কম্পোনেন্টটা আসবে। এফ সিজের মান তো জানি। বা তুমি সামেশন এফএক্স করলেও পারবে, কারণ হচ্ছে তুমি তো সব জানোই, একটু লিখতে ফেলবো। তা আমি কি বুঝাইতে পারলাম অঙ্কটা? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ স্যার, আরেকবার দেখতে হবে স্যার, এটা একটু টাফ ছিল। হ্যাঁ, এটা টাফ ছিল, কিন্তু সামনে আমরা আরো একটু টাফ অঙ্ক করবো আর কি। আচ্ছা, চলো আমরা এক্সাম্পল 4.9 ম্যাথটা দেখি। আমরা একটা এরকম ম্যাথ আছে, হরাইজন প্লেন হিং সাপোর্ট দিয়ে রাখছে আর পিন এটা মানে ইজি মনে হচ্ছে। দেখি, দেখো কি বলছে। ডিটারমাইন দি ফোর্সেস ইন মেম্বার এফ জে এইচ জে এইচ কে আর হচ্ছে এইচ কে। হ্যাঁ, ঠিক আছে। অফ দি কে ট্রাস। এটা কে ট্রাস কেন? দেখো, দেখতে কিন্তু কে এর মতো, তাই না? আমি যদি এই পাশ থেকে দেখি তাহলে দেখো এই যে কে, এই ট্রাসটার নাম হচ্ছে কে ট্রাস বাই দ্য মেথড অফ সেকশন। তাহলে বলো, আমার এখানে এই তিনটা মেম্বার ফোর্স বের করতে বলছে, আমার এখানে রিঅ্যাকশন বের করার কি কোনো প্রয়োজন আছে? স্যার সেকশন নিলে তো প্রয়োজন নাই। প্রয়োজন নাই, রাইট। এটাই জানতে চাচ্ছি। যদি আমি এই বরাবর একটা সেকশন নেই, উপরের সাইড নিব আমরা। উপরের সাইডটা নিব, রাইট। তাহলে কি আসছে দেখি। তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেল পুরোটা, রেক্টেঙ্গেল পুরোটা আসতেছে এতটুকু আসছে। আর আমাদের এবার কাটা পড়বে মেম্বার গুলো, আমরা একটু আঁকি।
এদিকের মেম্বারটা এই জায়গার একটা মেম্বার কাটা পড়ছে, সেটা হচ্ছে FIF। আর কি আছে দেখি, এই পাশ থেকে একটা মেম্বার কাটা পড়বে। আচ্ছা সরি, কলম দিয়ে আর কি আছে, এখান থেকে একটা ফোর্স কাটা পড়বে। আর কি এই জায়গার একটা মেম্বার ফোর্স কাটা পড়বে। আর এই জায়গায় ভার্টিক্যাল একটা মেম্বার ফোর্স কাটা পড়বে। আর এদিকে আমাদের B25 আছে, এই জায়গায় 50 আছে। আর এই জয়েন্টের নাম হচ্ছে জে জয়েন্ট। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 50। আর এই ফোর্সটা যেটা কাটা পড়লো সেটার নাম হচ্ছে FKH। আচ্ছা, আর হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে FI, এটা হচ্ছে FG আর কি। আর এই ফোর্সটা যেটা সেটা হচ্ছে FHG। এখন কি করা যায়, কেন তো দেখি অনেক ফোর্স, তাই না? এই এখানে তাহলে আমরা সলভ করতে পারবো। এই মিউট করো তো সবাই, শব্দ হচ্ছে কিসের? আচ্ছা, এবার আমি যেটা জানতে চাচ্ছি, আমরা সলভ কিভাবে করতে পারি, কি মনে হয়? এখানে আমাদের একটা ইনক্লাইন ফোর্স কাটা পড়ছে, এই জায়গায় একটা ইনক্লাইন ফোর্স কাটা পড়ছে, তাই না? আমরা সামেশন fx যদি নেই, লাভ হচ্ছে না আর কি, দুইটাই আমাদের আননোন থাকতেছে। এই জায়গায় একটা আননোন, এই জায়গায় একটা unknown। বলো, আমরা এখানে বুঝতে পারছি একটা সেকশন নিয়ে আসলে অঙ্কটা করা টাফ হয়ে যাবে। আমরা ওই যে দেখো এরা আরেকটা সেকশন নিছে, এই সেকশনটা, এই সেকশনটা নিলে কারা পড়তেছে দেখো, এই সেকশনটা নিলে তোমার এই জায়গায় একটা ইনক্লাইন ফোর্স করতেছে, এটা কাটা পড়ছে। তোমার এখানে এই জায়গাতে ইনক্লাইন ফোর্স কাটা পড়ছে। আর হচ্ছে তোমার এই জায়গায়, এই জায়গায় এখানে 25 আসছে, এখানে 50 আসছে। এটা হচ্ছে FKH, এটা হচ্ছে F আর IF। এখন দেখো তোমার কিন্তু ইজি হয়ে যাবে মনে হয়। দেখো তুমি যদি এ পয়েন্টে মোমেন্ট নাও এই জায়গাটাতে, তাই না? এ পয়েন্টে যদি তুমি মোমেন্ট নাও ইজি হবে, কেন? কারণ হচ্ছে এই ফোর্সটা 0, এই ফোর্সটাও 0 হয়ে যাচ্ছে, এইটা 0, তাহলে FKH বাইরে আসবে, ঠিক কি না? হ্যাঁ, বুঝো না? সবাই কি বুঝতে পারছো? সাদমান তুমি বুঝছো যে আমরা যদি এই সেকশনটা কেটে নেই এবং আমরা যদি এই আই পয়েন্টে আমরা যদি মোমেন্ট নেই, এই আই পয়েন্টে, তাহলে কি হবে ঘটনাটা? এই ফোর্সটা 0 হবে, কাটা ফোর্স যেটা, এটা 0, এই জায়গার কাটা ফোর্সটাও 0, শুধুমাত্র আমার এই KH টা বের হয়ে চলে আসবে। জি স্যার, স্যার বুঝতে পারছি সেকশন স্যার। কি স্যার আমরা ইচ্ছা মতো নিতে পারবো? হ্যাঁ, ইচ্ছা মতো নিতে পারবো। স্যার প্রথমে তাহলে বিবি সেকশন নিয়ে স্যার এটার মান বের করব, মান করে তারপর স্যার এ সেকশন এই যে আবার এইটার যাব। মান আমরা এটার মান এখন আমরা জেনে গেছি। আচ্ছা, এটা করার পরে যখন তুমি এইটা জানো, হ্যাঁ, তুমি সামেশন FY নাও। সামেশন FY নিলে কি এই ফোর্সটা বের হয়ে আসবে এখন? তার মানে কি তুমি দুইটা কিন্তু জেনে গেলা, FKH জানো, FIF জানো, রাইট? এবার তোমার আর কোন মেম্বার ফোর্সটা বাকি আছে? HJ বের করতে বলছে। HJ কোনটা? এইটা। আর FJ বের করতে বলছে, মানে এই দুইটা ইনক্লাইন ফোর্স এখন বের করতে তোমার হবে, যেখানে তুমি এই মানটাও জানো, তুমি এই মানটাও জানো।
তাহলে কি জাস্ট সামেশন fx নাও, সামেশন fy নাও। দুইটা ইকুয়েশন দুইটা আননোন বেরিয়ে আসবে না? বুঝছো? ম্যাথটা একটু করাই দিলে ভালো হয় স্যার। একটা করে দিলে ভালো হয় না? জি স্যার। আচ্ছা চলো তাহলে করি। আমরা ফার্স্টে হচ্ছে আমরা একটু পেইন্টে যাই। আমরা যদি একটু করি, তাহলে আমাদের কি কি পড়ছে? আমরা যদি ফার্স্ট সেকশনটা নিই তাহলে আমাদের হচ্ছে এরকম আসছে। তারপরে আমরা দেখতে পাইতেছি যে আমাদের এই জায়গায় আমাদের একটা ফোর্স কাটা পড়বে এই জায়গায়, আর এই জায়গায় আমাদের একটা ফোর্স কাটা পড়বে, আর সাথে সাথে এখানে একটা মেম্বার ফোর্স আসবে, আর এখানে একটা মেম্বার ফোর্স আসবে। ওকে, আর এখানে আমাদের একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে। তাহলে আমরা চলো লিখি, আমাদের এই জায়গায় ফোর্সটা কত ছিল? 25-50। তাহলে এটা 25 আর এটা হচ্ছে 50। আচ্ছা, আর কাটা যে ফোর্সটা পড়ছে সেটা হচ্ছে এফআই জে, FKJ এটা হচ্ছে এফকেজ। বাম পাশে নিচে হচ্ছে FIF আর ডান পাশে FKH। এফকেএইচ জি স্যার। আর এটা হচ্ছে এফআইএফ। এখন কি করব আমরা মোমেন্ট I তে নিব। আমরা যদি এটা হচ্ছে আই পয়েন্ট আর এটা হচ্ছে কে পয়েন্ট, আমরা যদি আই পয়েন্টে মোমেন্ট নেই, সুবিধা না? জি স্যার। আমরা সামেশন এফওয়াই করলে দুইটাই আননোন, কিছুই বের হবে না। সামেশন এফএক্স করলে দুইটা আননোন, কিছু করা যাচ্ছে? করা যাচ্ছে। তার চেয়ে আমি যদি সামেশন আই পয়েন্টে আমরা মোমেন্ট নিই, আই ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে কারা কারা আসবে? এই আই জে আসবে না, কে জে আসবে না, আই এফ ও আসবে না, শুধু এফ কে এইচ টা আসবে। এফ কে এইচ ইনটু তোমার কত 8 হবে স্যার। দূরত্বটা কত ছিল? দূরত্বটা ছিল না 8 না, সমান্তরাল এই যে এফ কে এইচ। তাহলে দূরত্ব হচ্ছে আমাদের আই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্সটা। তাহলে এদের দূরত্ব কত? আই থেকে এই ফোর্সটা দূরত্ব 6 6 12 12, আর ওই দূরত্বটা ছিল 8 মনে হয় না? হ্যাঁ এটা 8 আছে, ঠিক আছে। তাহলে চলো করি। আচ্ছা, আর কি আসবে? 50 আসবে না, 25 প্লাস আসবে, প্লাস 25 ইনটু দূরত্ব হচ্ছে 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি তোমার এফকেএইচ টা বেরিয়ে গেল না খুব ইজিলি? এফকেএইচ বেরিয়ে গেল, কত আসে? $16.66। তাহলে 16.66 মাইনাস আসছে, জি স্যার, মাইনাস। মাইনাস 16.66, আমরা কম্প্রেশন পাবো আর কি। আচ্ছা যাই হোক, এখন সামেশন এফওয়াই করো। সামেশন এফওয়াই ইকুয়াল টু যদি 0 করি তাহলে কারা কারা আসবে? এখানে মাইনাস এফ আই এফ আসবে, আর আসবে হচ্ছে এখানে মনে একটা ভার্টিক্যাল ফোর্স ছিল না, না ফোর্স ছিল, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে এফ আই এফ আর এফ কে এস পরস্পর সমান হবে আর কি। আচ্ছা তাই না? মাইনাস এফ ওয়াই মাইনাস হচ্ছে এফ কে এইচ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এফ আই এফ এর মান বের করো, কত আসে? এটাও নেগেটিভ হবে, বোঝা যাচ্ছে। প্লাস হবে এটা না, প্লাস হবে, কত আসে?
একদম সেম 16.6 একই 6.6 একই তো আসবে স্যার, খালি মাইনাস আসবে। মাইনাস আসবে না, প্লাস আসবে। এটা আসলে হ্যাঁ জি স্যার, প্লাস আসবে। সামেশন জি এফওয়াই স্যার। করারও দরকার ছিল না আসলে, কেন জানো? মুখে মুখে করা যেত। এফকেএইচ এর মান কত আসছে? 16.66 মাইনাস না? মাইনাস যদি আসে তাহলে তোমার কি হবে? তুমি আসলে এটা ডিরেকশন হচ্ছে এদিকে, তাই না? হিসাব অনুসারে, কিন্তু আমি এদিকে ধরছি এই জন্য মাইনাস আসছে, অসুবিধা নাই। এটা যদি এদিকে আসে তাহলে এই ফোর্সটা মাস্ট কোন দিকে কাজ করতে হবে? উল্টো দিকে। উল্টা দিকে, নিচের দিকে কাজ করতে হবে। তাহলে নিচের দিকে যদি এভাবে কাজ করে, এটাই তো টেনশন, ঠিক না? জি স্যার, আচ্ছা, এটা টেনশন। এতটুকু আমরা তাহলে এই দুইটা ফোর্স বের করে ফেলছি, এফআইজি আর এফকেএইচ। কিন্তু তোমারে বের করতে বলছে কিন্তু কোন তিনটা ফোর্স? তোমারে বের করতে বলছে তোমার FJ, HJ, HK। তোমাকে বের করতে বলা হয়েছে এফ জে, মানে হচ্ছে এই যে বাঁকা ফোর্সটা, আর এইচ জে এই বাঁকা ফোর্সটা, আর এফ এইচ কে তার মধ্যে একটা ফোর্স আমি বের করছি এইটা। এখন আমি এই জয়েন্টটাতে নিয়ে কাজ করব। এই যে এই জয়েন্টটাতে আমি এফ আই এফ এর মান জানি, এফ এইচ কে এইচ এর মানও জানি। তাহলে এটা কি করা কঠিন হবে? কঠিন হবে না, কিন্তু জাস্ট তোমাকে সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই বসে করি। বলো সামেশন এফ এক্স করো, দেখি কি আসে। সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0 এই সেকশনটাতে, তাহলে 25 পজিটিভ, 50 ও পজিটিভ। আর কি আসছে? এই যে এফ এফ জে, এটা কি হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে, মাইনাস এফ এফ জে ইনটু এই ট্রায়াঙ্গেলটাতে কত বলো? হরাইজন্টাল মানটা কত আর ভার্টিক্যাল মানটা কত? বুঝছো কি বলছি? এই যে লাইনটা না, বা তুমি আমাকে এই অ্যাঙ্গেলটা বের করে বলো, থিটা। স্যার হরিজন্টাল তো স্যার এইদিকে লম্বা 8 স্যার, আর এইদিকে হচ্ছে 6। এই অ্যাঙ্গেলটা আমাকে একটু বের করে বলো কত আসে। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে 6। ওই যে হ্যাঁ, যেটা বলছিলে ওটাও বুক করা যায়। এই লম্বটা হচ্ছে 8, 8 আর ওইটা হচ্ছে 6। তার মানে এটা কত আসে? অতিভুজ কত আসবে? স্যার 10। 10। ওই যে পিথাগোরাস দিয়ে, তাই না? 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। আচ্ছা, তাহলে আমাকে বলো এফ সামেশন এফ এক্স করতেছি, তাহলে কি লিখবো এখন? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, হয়ে গেল। 6/10। আচ্ছা, এদিকের যে বাঁকা কম্পোনেন্টটা, এই যে ইনক্লাইন, এই যে এফ এইচ জে যেটা কাটা পড়ছে, তাই না? এটার হরাইজন্টাল কম্পোনেন্ট হবে প্লাস এফ এইচ জে ইনটু কত হবে এটা? সেম 6/10 ইকুয়াল টু কি? 0। তাহলে কি তোমার একটা ইকুয়েশন আসবে না? এটা ইকুয়েশন আসবে যেখানে এফ এফ জে এবং এফ এইচ জে দুইটা তুমি জানো না, তাহলে একটা ইকুয়েশন বানায় রাখো। জি স্যার। সামেশন এফ ওয়াই করো। সামেশন এফ ওয়াই করলে কারা কারা আসবে বলো? মাইনাস এফ আই এফ আসবে, এফ আই এফ মাইনাস আসবে এফ কে এইচ, আর দুইটা কম্পোনেন্ট আসবে, একটা হচ্ছে মাইনাস এফ এফ জে সাইন থিটা মানে হচ্ছে 8/10, আর ওইদিকে আসবে মাইনাস এফ এইচ জে সেম 8/10 ইকুয়াল টু কি? 0। তাহলে এখানে কিন্তু এফ আই এফ এর মান তুমি 0। জানো, এফ কে এইচ এর মানও তুমি জানো না? বের করছো একটু আগে, যেখানে এফ কে এইচ এর এটা মানটা আমি FFJ হবে না স্যার, এটা FJF হবে নিচ জানি। লাইনে। FFJ আর FJF এক কথা। ও এক হ্যাঁ। করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন তোমার এখানে দেখো, তুমি এই যে একটা দুইটা এই যে ভ্যালু, যেহেতু তুমি এই দুইটা মান জানো, তাহলে তুমি এখানেও দুইটা
আননোন পাবা। তাহলে এখানে একটা ইকুয়েশন, এই জায়গায় একটা ইকুয়েশন, তাহলে কি দুইটা ইকুয়েশন সলভ করলে এই দুইটা আননোন বের করা যাবে না? ইকুয়েশন সলভ করতে পারো তো ক্যালকুলেটরে? স্যার একটু বললে ভুলে গেছিলাম তো স্যার আগে। ইকুয়েশন আচ্ছা, তুমি আমাকে এই ইকুয়েশনটা বলো, কত আসে? মাইনাস 6/10 করলে আসে 0.6 FFJ, এটা আসে প্লাস 0.6, আর স্যার 75। 75টা নিতে হবে ডান পাশে, সমান চিহ্নের ওই পাশে। জি স্যার। কত? মাইনাস 75। এটা একটা ইকুয়েশন। পরের ইকুয়েশনটা কি? এই ভ্যালুটা কত আসে? আচ্ছা, এই ভ্যালুটা মাইনাস কত ছিল? 16.66 এটার মান। আর এটা ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস নাকি? জি স্যার। তাহলে আসলে দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ জি স্যার, 0 হয়ে যাবে হ্যাঁ, মাইনাসে zero হয়ে গেলে প্লাসে। তাহলে তুমি কি পাবা? মাইনাস 0.8 FJ, আর এটা পাবা মাইনাস 0.8 কি FHJ ইকুয়াল টু 0। 0। তাহলে আমরা দেখতে পাইলাম যে FFJ সমান সমান কি আসে? 0 আসে না? FFJ সমান সমান কি আসবে? এই ইকুয়েশন অনুসারে 2 নাম্বার ইকুয়েশনটা, এইটার ওই পাশে নিয়ে যাও না, তাহলে 0.8 0.8 কাটা, তাহলে আলটিমেটলি FFJ সমান সমান আসে মাইনাস F অফ HJ, তাই না? একটা এই যে FFJ ইকুয়াল টু, আচ্ছা আমি এটাকে মুছি দাও। এখন হচ্ছে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে যে মাইনাস 0.8 দিয়ে যে ইকুয়েশনটা আসছে সেটা কি পাইছো? মাইনাস 0.8 FJ মাইনাস 0.8 HJ ইকুয়াল টু 0 না? তাহলে তুমি এটা থেকে কি পাচ্ছ আসলে? FJ সমান সমান মাইনাস F অফ HJ, এটা পাই না? জি স্যার। এই যে 0.8 0.8 কাটা, তাই না? তাহলে f অফ h এর এই পাশে চলে আসলো, তাহলে f অফ h আর f অফ g সমান। এখন এই মানটা যদি তুমি এই এক নাম্বার ইকুয়েশনে বসে দাও তাহলে তো হয়ে যাবে মাইনাস 0.6 f জি স্যার, পাওয়া যাবে স্যার। f অফ h প্লাস 0.6, ওই f অফ h এর জায়গায় তুমি লিখবা হচ্ছে মাইনাস FJ f অফ h, ও মাইনাস 75 আসে ইকুয়াল টু 75, তাহলে f অফ h বাইর করে ফেলো। হ্যাঁ, ওকে, তাহলে কইরো তোমরা তাহলে অঙ্কটা। হ্যাঁ, ওকে, গুড। ফাইন, আমরা একটু অঙ্কটা আমাদের ক্লাসটা শেষ করে দিই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রোল নাম্বার 1, Yes, sir. রোল নাম্বার 2 আসো, রোল নাম্বার 3 মনে নাই, রোল নাম্বার 4, স্যার ওর হচ্ছে প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা, রোল নাম্বার 5 আসো, দিহান আছে। রোল নাম্বার 6, ইয়েস স্যার। রোল নাম্বার 6 কি আছে? জি স্যার আছে স্যার, দিহান ছিল এতক্ষণ। স্যার আছে স্যার। দাঁড়াও কি দাঁড়াও, দিহান কি মানে ক্লাস অন করে দিয়ে ঘুমাচ্ছে নাকি? আচ্ছা, যাক, অসুবিধা নেই, বললো। নাহিদ আছো নাকি? জি স্যার। স্যার আমি লাস্ট 2টা ক্লাস হচ্ছিলাম স্যার, আমার ইলেকট্রিসিটি চলে গেছে গা স্যার অ্যাটেন্ডেন্সের সময়। শিওর? জি স্যার, শিওর স্যার, একদম। আচ্ছা, রোল নাম্বার 9, জি স্যার। রোল নাম্বার 10, জি স্যার। রোল নাম্বার 11, জি স্যার। রোল নাম্বার 12, রোল নাম্বার 12 তানিম আছে? Sir, 12 sir. তো তানিমে কারেন্ট চলে গেছে।
ওকে অ্যাটেন্ড করছিল? কারেন্ট চলে গেছে স্যার মাত্র। জি জি স্যার। আচ্ছা, স্যার আমি আইডি তানিমা 6 স্যার। শাহরিয়ারের কারেন্ট চলে গেছে। স্যার আমি আইডি 6 স্যার, আমার নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করতেছে স্যার। কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তোমার কথা তো শুনতে পাচ্ছি, মানে তো স্পষ্ট। তুমি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? জি স্যার শুনতেছি স্যার। তাহলে কেমনে নেটওয়ার্কটা কেমনে ডিস্টার্ব করে? স্যার ডিস্টার্ব মানে স্যার আমি বলতে পারতেছি না এতক্ষণ যাবত স্যার আমার। ও আচ্ছা, ঠিক আছে। স্যার মুখ আটকে ছিল। 5013 4003 সে ছিল, কিন্তু নেট ওর একটু ইন্টারনেট চলে গেছে। ওকে ফাইন, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।